হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা তোমরা ফিফথ সেমেস্টারের স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স, এই কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে ফিফথ সেমেস্টারে তোমাদের খুব ভাইটাল পেপার রয়েছে এবং পেপারগুলো কিন্তু মানে কমপ্লেক্স কমপ্লেক্স বলতে খুব তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এবং কম্পিউটার সায়েন্সের যে পেপারগুলো রয়েছে, যেমন তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পাইলার ডিজাইন রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রয়েছে। তো সেক্ষেত্রে এতগুলো সিলেবাসে সাবজেক্ট রয়েছে এবং এদের সিলেবাসটাও অনেক বড়। তারপরে ইলেকটিভও আছে এবং ইলেকটিভে তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, অটোমাটাটাও ইলেকটিভে মানে থাকতে পারে। এখন কম্পালসারি পেপারের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর অপারেটিং সিস্টেম, এই তিনটে সাবজেক্ট কিন্তু সিলেবাস অনেক বড়। এবার এর যে সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু প্রায় 2-2.5 মাসে কমপ্লিট করা সম্ভব না। তো সেক্ষেত্রে মানে আমি বলবো, যারা এখনো পড়া শুরু করনি তারা পড়াটা আবার শুরু করো। শুধু একটা জিনিসই তোমাদেরকে মাথায় রাখতে হবে, সব পড়ে যেতে হবে, না হলে কিন্তু উপায় নেই। কেননা এখন কোয়েশ্চেনের প্যাটার্ন পাল্টে গেছে, এখন কিন্তু কোনো সাজেশান বেসড কোয়েশ্চেন হবে না। তুমি সাজেশান করে কিছুই পড়ে গেলে কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে খুব কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। আর এখানে আমাদের তো জানো, এখন পরীক্ষা ব্যবস্থাটা যথেষ্ট স্ট্রিক্ট হয়ে গেছে, সিসিটিভি সার্ভিলেন্সে হচ্ছে। আর এখানে তুমি 10 ইয়ার্স ফলো করে পড়ে গেলেও কিন্তু কোনো লাভ হবে না। এবং সাপ্লি যাতে তোমাদের না আসে আমি সেটাই চাইবো, কেননা সাপ্লি আসলে এটা সত্যি খুব একটা মানে স্টুডেন্টরা প্রবলেমে পড়ে যাচ্ছে। কারণ আমাদের কাছে তো এনকোয়ারি আসে, সাপ্লি পড়ানোর জন্য এনকোয়ারি আসে আমাদের কাছে, সেই জন্যই তোমাদেরকে আমি বলছি। সাপ্লি আসলে তোমাদের একটা কি হবে, হায়ার সেমেস্টারে সাবজেক্টটা বাড়বে, প্লাস সেটা তোমাদের সিনিয়রদের সাথে আবার পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে সেটা খুবই বার্ডেন। তো সেটা যাতে না হয়, তোমাদের কিন্তু এই ফিফথ সেমেস্টারে কিন্তু সাপ্লির চান্স থাকে। কারণ এখানে যে পেপারগুলো আছে এগুলো সবই কিন্তু খুব মানে ম্যাথামেটিক্স বেসড, বা আমি বলবো কনসেপচুয়াল পেপার। আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও কিন্তু অনেক নিউমেরিক্যাল ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আসে। তো সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমের মধ্যে আমি বলবো অনেকটাই অ্যালগোরিদিম পার্ট আছে, অনেক অ্যালগোরিদিম আছে অপারেটিং সিস্টেমের মধ্যে। এবং অ্যালগোরিদিম থাকলে কি হয়, অ্যালগোরিদিমগুলো স্টুডেন্টরা বুঝতে পারে না বলে সেগুলো তারা নিজেদের মতন একটা কোনো রকমে ক্যাজুয়ালি লিখে তারা চলে আসে, সেই জন্যই কিন্তু নাম্বার কমে যাচ্ছে। যেমন তুমি যদি ব্যাংকার অ্যালগোরিদিম, যদি তুমি লজিকটা না বুঝো, ব্যাংকার অ্যালগোরিদিম লিখতে দিলেও তুমি লিখতে পারবে না, এবং ব্যাংকার অ্যালগোরিদিমের ওপর নিউমেরিক্যাল দেবে, সেই নিউমেরিক্যালটাও তুমি সলভ করতে পারবে না। তো সেক্ষেত্রে এটাই প্রবলেম হয়। তো সময় থাকতে যদি তুমি পড়াটা ভালো করে পড়ো এবং বুঝে পড়তে হবে, সেই কারণে আমি বলছি এখন যেটুকু সময় আছে এটুকু সময় তোমরা ইউটিলাইজ করো। এবং তোমরা তোমাদের মতো কোনো একজন ভালো টিচার গাইডেন্স তোমরা নাও তোমাদের চেনা জানার মধ্যে, তিনি তোমাদেরকে গাইড করে দেবেন, জিনিসটা আরও তাড়াতাড়ি তোমাদের এগিয়ে যাবে। আর যদি মনে হয় আমাদের ইনস্টিটিউটে তোমরা পড়তে আগ্রহী, তাহলে তোমরা অনলাইন টিউশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো, স্ক্রলে নাম্বার দেওয়া আছে। আর এখন সময়টা অনেকটাই কমে গেছে, প্রায় অ্যাভারেজে 2-2.5 মাস মতো আমাদের সময় আছে। যদি এন্ড অফ নভেম্বর পরীক্ষা হয় তাহলে তোমরা হিসেব করে দেখো, সময়টা অনেকটাই কম। এই সময়ের মধ্যে কিন্তু 100% সিলেবাস কেউই কমপ্লিট করতে পারবে না। তো এখন তোমাকে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। আর আমরা দীর্ঘ 9-10 বছর পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। আমরা কি হয়, আমাদের নিজেদের হাতে লেখা নোটসগুলো দেখে পড়াই, এই নোটসগুলো স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করে দিই। এই নোটসগুলোতে ল্যাঙ্গুয়েজটা অনেক ইজি ওয়েতে আমরা লিখে রেখেছি, সেটা স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় এবং তারা প্রিন্ট আউট করে নেয়। তো যাই হোক, তোমাদেরকে আমি এটুকু অ্যালার্ট করলাম। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এটা অনেকের ভুল ধারণা থাকে, এটা থিওরি, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা থিওরি না, এটা কিন্তু পুরোপুরি কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন আছে এখানে। তোমাকে একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিল, একটা প্রজেক্টের এক্সাম মানে ডেসক্রিপশন দিল, দিয়ে বললো তার এসআরএস ডকুমেন্টটা তৈরি করো। এটা কিন্তু পুরোপুরি তোমাকে যা করতে হবে লিখে তোমাকে কিন্তু জিনিসটা তৈরি করতে হবে, পুরো কেস স্টাডিজ বেসড। এবং এর মধ্যে কিন্তু আমাদের অনেক প্রোগ্রামিং পার্টও থাকে, যেমন টেস্ট কেস তৈরি করতে দেয় একটা প্রোগ্রাম দিয়ে, কন্ট্রোল ফ্লো গ্রাফ তৈরি করতে দেয়। এছাড়াও সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটির ওপর মানে আমাদের নিউমেরিক্যাল আসে। তো এটা কিন্তু বুঝে পড়ার সাবজেক্ট। আর এর পাশাপাশি অপারেটিং সিস্টেমেও কিন্তু অনেক নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসে, যেমন ডিস্ক শিডিউলিংয়ের ওপর আসে, মেমোরি ম্যানেজমেন্টের ওপর আসে,
যেমন পেজিং আছে, ডিমান্ড পেজিং আছে, এগুলো কিন্তু সব বুঝে পড়তে হবে, না হলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। পেজিং, ডিমান্ড পেজিং, এগুলোর যে আমাদের ভার্চুয়াল মেমোরি, এদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো বুঝে পড়তে হবে, তবে তুমি নিউমেরিক্যালগুলো সলভ করতে পারবে। শুধু থিওরি কয়েকটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করে চলে আসলে সেটা মানে বিটেকের স্টুডেন্টদেরকে মানায় না, কারণ নিউমেরিক্যালগুলো তো করতে হবে, মানে ফিজিক্সের মতন শুধু কি থিওরি লিখে চলে আসো ফিজিক্সে হবে? নিউমেরিক্যালগুলো তো অ্যাটেন্ড না করলে নাম্বার কমে যাবে। এই ব্যাপারটাও কিন্তু তাই। তো সেক্ষেত্রে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়া ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, আমাদের একটা ফেসিলিটি হচ্ছে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর একদম আমরা ছোট ছোট ব্যাচে ক্লাস করাই, 6জন 7জন 8জন এরকম ব্যাচে আমরা ক্লাস করাই, একদম 20জন 22জনের কোনো ব্যাচ এখানে নেই। তো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা কিন্তু ভালোভাবে হয়। আর আমাদের এখানে একটা রেকর্ড ক্লাসেরও ব্যবস্থা আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করতে হয়, এবং সেটা আহ, তোমাদেরকে গাইড করে দেওয়া হবে, এবং সেটা একটা নির্দিষ্ট সময় পরে ডিলিটও হয়ে যায়। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা এখন একটা ফেস্টিভ্যাল সিজন আমাদের রয়েছে, এটা তোমরা এখন পড়া তো এখন হবে না, কারণ কলেজও ছুটি থাকবে, কিন্তু পুজো হয়ে গেলে কিন্তু তোমরা অবশ্যই বলবো সিরিয়াসলি পড়াটা শুরু করে দাও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।